নমস্কার, নিউজ 24x7 টিভিতে আপনাদের স্বাগতম। আমি ঐশী। এই মুহূর্তে একটি বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। অফিস ফেরত যুবকদের ওপর দুষ্কৃতী হামলা। দমদমে দুষ্কৃতী হামলা, অফিস ফেরত যুবকদের ওপর প্রাণঘাতী আক্রমণ। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি যুবক। শনিবার মধ্যরাতে দমদম মধুগড়ে দুষ্কৃতী হামলা। অভিযোগ, অফিস ফেরত যুবকদের ওপর আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধর করা হয়। ঘটনায় সিতম চ্যাটার্জি ও সানি সিং নামে দুই যুবক গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের দমদম পৌর হাসপাতালে ও পরবর্তী সময়ে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে সিতম চ্যাটার্জি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনায় সিতম চ্যাটার্জির বাবা নাগেরবাজার থানার অভিযোগ দায়ের করেছে। বর্তমানে চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের গুন্ডা বাহিনী ওই অফিস ফেরত যুবকদের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন। যুবকরা টাকা দিতে অস্বীকার করলে তাদের ওপর আক্রমণ চালানো হয়। শেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রবি সর্দার সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তার ছেলে ও ছেলের বন্ধুর ওপর রিভলভার, হকি স্টিক, রড দিয়ে আক্রমণ চালায়। রিভলভারের বাদ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সানি সিংয়ের। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দুষ্কৃতী দৌরাত্ম্য কামনার আর্জি জানান ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দা সরকার। তিনি বলেন, এই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন। তারা প্রশাসনের কাছে বলেছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কাউন্সিলর সিতম চ্যাটার্জির বাবা অভিযোগ মেনে নেন যে প্রাক্তন কাউন্সিলরের মদতে এসব হচ্ছে। হয়েছিল এরা দুজন আমার হাজব্যান্ডকে আঘাতে এসেছিল। আঘাতে এসে আমার হাজব্যান্ড আমার ছেলের সাথে কথা বলছিল, তার মধ্যে এদেরকে ধরে এখানকার ছেলেরা ধরে মারে ইট দিয়ে। ইটটা এখানে গুঁড়ো হয়ে পড়েছিল ইট দিয়ে। দুটো ছেলেকে, একটা ছেলের চোখ তো এরকম ফুলে গেছে, সে আইলেসে ছিল, এখনও ছেড়েছে কিনা জানি না। এই একটা ছিল। আমি লাস্টে একে হসপিটালে পাঠাই আমার ছেলেকে দিয়ে, এখান দিয়ে রিস্কা নিয়ে, বিনা কারণ। ওদের কোনো কারণ না। দল কেন উল্টো পাল্টা দল কেন করছে? ওদের যাদের ইচ্ছা সেই দল করবে। পুজোদার কাছে কেন যাবে? পার্থ বসুর দল কেন করবে? এইটা হচ্ছে ওদের নীতি। নিজেদের মধ্যে হ্যাঁ, মদ খাওয়ার টাকা হ্যাঁ, ওই জন্য ওদেরকে ধরে মারে। আর হ্যাঁ, দিতে চাইনি বলে মেরেছে। তারপর একে বলে কি তোদের, এরা কি দল করে? এরা কবিরের দল, প্রবীর পাল। তৃণমূল, উনিও তৃণমূল। আর যার মার খেয়েছিল এরাও তৃণমূল। আচ্ছা, আর একটা বক্তব্য, এই পাড়ায় কি এই ধরনের, হ্যাঁ, এই ধরনের ঘটনা এরা করেই থাকে। এরা হ্যাঁ মেরেছে তো, বলছি রবি, তারপরে হচ্ছে ল্যাংরা শানু, তারপরে হচ্ছে সুব্রতর ছেলের নামটা ভুলে যাচ্ছি। আর এই যে এখান দিয়ে গেল ওই, আরে ওইটার নামটা কি, বাপ্পা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গোপাল, তারপরে হচ্ছে তোমার আরও আছে শানু টানু, অনেকে অনেক অনেক শানু, তারপরে হচ্ছে আরও ছেলেদের নাম, ওগুলো আমার ছেলে জানে না। পুলিশ এসেছিলো, তখন ওরা পালিয়ে গেছিলো। পুলিশ এসে ওদের পাইনি। আমি এখানকার বাসিন্দা। এদের মেরেছে, উনি আমার হাজব্যান্ড ছিল, আর হাজব্যান্ডের বন্ধু এরা মেরেছে। এই দুষ্কৃতীরা এরা সমাজ বিরোধী কিছু, প্রত্যেকটা সমাজেই কিছু এই ধরনের মানুষ থাকে। এরা তোলাবাজি করে, এরা মদ খায়, গাঁজা খায়, এছাড়া এদের আর কোনো ফাংশন নেই। এরা শান্ত ওয়ার্ডকে বিশৃঙ্খল করবার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিগত বহুদিন ধরেই এটা চলছে। বিগত আর এখানে ওরা প্রায় 7-8 জন মতো ছিল এবং ওরা 7-8 জন ভাবে ওদের কাছে অস্ত্র ছিল আর এরা নিরস্ত্র। এই অবস্থায় দুটো ছেলেকে তারা আক্রমণ করেছে। ওদের পক্ষে কিছু করা ছিল না এবং যে ছেলেটি আইসিইউতে ভর্তি রয়েছে তার অবস্থা যথেষ্ট খারাপ। তার চোখের অবস্থা এতটাই খারাপ, এখানে সেই চোখের ট্রিটমেন্ট হবে না এবং মাথাতেও তা এখন স্ক্যান হচ্ছে মাথার, এবং মাথার পেছনে তার 4টে সেলাই পড়েছে। অবস্থা খারাপ। এই অবস্থা তাকে হ্যাঁ আশঙ্কাজনক। এবার আমরা তাকে এখন চোখের ডাক্তার আসবে, তাকে দেখবে এবং প্রয়োজন হলে আমাদের এখান থেকে স্থানান্তরিত করে কোনো বড় আই হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি, থানার অফিসারকে আমরা সব জানিয়েছি এবং আমি প্রশাসনের কাছে সাহায্য চাইছি যে কোনো মূল্যে যারা এই অন্যায় করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং এই যে যারা কোনো দোষ করেনি, এরকমভাবে তারা মার খেয়েছে, তাদের বিচার যেন হয়। এই সমস্ত ওর বাবাই তো বললো আপনাদেরকে যা কী হচ্ছে সেটা আপনারা শুনেছেন। তাহলে এদের এইভাবেই এরা
ওয়ার্ডের মধ্যে এরা দাপিয়ে হ্যাঁ এইভাবে এরা দাপিয়ে চলছে, ঠিক আছে। ঘটনাটা হয়েছে গতকাল রাত্রি 11:30 নাগাদ। আমার ছেলে প্রীতম চ্যাটার্জি, ডাকনাম হচ্ছে রনি, ভালো নাম হচ্ছে শ্রীতম চ্যাটার্জি, এবং সে তার সহকর্মী অফিস চাকরি করে। তারা দুজনে রাত 11:30টার সময় যখন বাড়িতে ফিরছে, তাদের কাছে মদ খাওয়ার টাকা চায়, তারা দিতে না পারায় তাদের উপর অকথ্য ভাষায় রিভলভারের বাঁট দিয়ে, এবং তারা মেরেছে, তারা সমাজ বিরোধী। প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের ছত্রছায়া এরা গড়ে উঠেছে, এবং প্রাক্তন কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এর ছত্রছায়া এরা বেড়ে উঠেছে। তার বন্ধু কিভাবে তাকে মারা হয়েছে, এবং আমার ছেলে রড এবং বন্দুকের বাঁট এবং হাতে শর্টও ছিল। আমার ছেলে এখন আইসিইউতে ভর্তি আছে। তার চোখের অবস্থা খুবই খারাপ, দুটো চোখই খুব খারাপ। মাথায় লোহার রড দিয়ে মারাতে 7 থেকে 8খানা সেলাই পড়েছে। তারা এখন ইয়েতে রয়েছে, আইসিইউতে ভর্তি। এটা ঘটনাটা ঘটেছে অগ্রদূত ক্লাব অর্থাৎ বাগজেলা খাল মিলন চক্র ক্লাবের সামনে। এটা রাত্রি ঠিক 11:30। আমরা থানায় গেছি, দমদম থানা, কামারডাঙ্গা, নাগেরবাজার থানা। নাগেরবাজার থানায় জানানো হয়েছে। আমাদের সাথে কাউন্সিলর ছিলেন সারা রাত। হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। গুন্ডা বাহিনী না, কারা ছিল তাদের নাম তো সবাই বলতে পারি না, সব কটাকে চিনি না। না, আমার ছেলের কোনো পাড়ায় কোনো শত্রুতা নেই। মদ খাওয়ার টাকা চেয়েছে রাত্রে যখন আসছে। এরা তোলাবাজি করে, যে কোনো ছোটোখাটো ব্যবসায়ীদের থেকে পয়সা তোলে, অস্বীকার করাতেই তাদের উপর বাইক থেকে নামিয়ে অকথ্যভাবে মারধর করে। মদ খাওয়ার না দেওয়াতে তার উপর অত্যাচারটা হয়েছে। এরা এলাকায় এরকমই করে, সবকটা আশেপাশে এক জায়গায় থাকে না, কিছু কিছু বাইরে। এটা মানে যতটা অনুমানিক প্রবীর পাল, প্রাক্তন কাউন্সিলর প্রবীর পাল, উনি কি করেন এখন কি করে জানি না। এখন কি করেন ও আগে নানা রকম অসামাজিক কার্যকলাপের সাথে করতো, করে এইভাবে তাদের উচ্ছৃঙ্খল করে তুলেছে। এবং আমার নাম হচ্ছে অজয় চ্যাটার্জি, আমি ওখানেই থাকি, দীর্ঘদিনের ওখানকার বাসিন্দা। আমার ছেলে কোম্পানিতে চাকরি করে। वो मेरा दोस्त है, हम उसको छोड़ने के लिए आए। पहले वो लोग 4-5 लगा था, रोका, मांगा, नहीं सुना। उसके बाद फिर 3-4 लड़का और आया गली से, बस मारने लगा। क्यों मारने लगा? पीछे से आकर मार दिया बंदूक का नोक से। क्यों मारा? क्यों? हम तुम लोग चिंते भी नहीं है। दारू पी के पैसा मांग रहा था। दारू पीने का पैसा मांग रहा भाई देखा, हम नया लड़का है बोल के रोक दिया। आपको मारा? किससे मारा? बंदूक का बाट से। बंदूक से बाट से मारा। आपका नाम? सनी सिंह।